আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের গণিত বইয়ের অধ্যায় হচ্ছে 2, অনুশীলনী 2.2 মুনাফা। এখানে আমরা 1 নাম্বার থেকে এগুলো সমাধান করব। 1 নাম্বারে আছে কি 1050 টাকার 8% নিচের কোনটি? অর্থাৎ 1050 টাকার 8% নিচের কোনটি হবে? দেখো 100 হলো কত পার্সেন্ট? 8%। তাহলে 100 ভাগের 8, তাহলে 1050 টাকা 100 ভাগের 8 হবে কত টাকা? 1050 গুণন 8 ভাগ কত? ভাগ হচ্ছে 100। দেখো আমরা যদি ভাগ করি তাহলে কত হবে? এখানে এ শূন্য কাটা দেওয়া যায়। এখানে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করলে কত হবে? 5 দ্বারা ভাগ করলে হবে 21। 5 21 কত হবে? এখানে 105। আর এখানে 5 দুগুণে 10। 2 দ্বারা যদি আমরা 8 কে ভাগ করি 4, তাহলে 4 21 কত? 4 21 হচ্ছে 84। 4 21 গুণ করলে 84 টাকা। এটার উত্তর হচ্ছে 84 টাকা। এবার দেখো 2 নাম্বার, বার্ষিক 10%। 10% সরল মুনাফায় 1200 টাকায় 4 বছরের সরল মুনাফা কত? তাহলে 1200 টাকায় 10% করে 4 বছরে কত মুনাফা হবে? দেখো ব্যাখ্যা কি আমরা জানি, মুনাফার সূত্র কি? আয় সমান ফি আর এন। এখানে ফি হচ্ছে মূলধন 1200 টাকা, আর এখানে আর হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ 100 ভাগের 10%, যেটা প্রশ্নে দেওয়া আছে। তারপর হচ্ছে গুণন, সময় হচ্ছে কত বছর? 4 বছর। তাহলে আমরা যদি এখন এখানে ভাগ করি, এ শূন্য কাটা দেওয়া যায়, এ শূন্য কাটা দেয়, তাহলে থাকে কত? 12 গুণন 10 গুণন 4। 12 আর 10 গুণন করলে কত হয়? 120। 4 120 হয় 480 টাকা। তাহলে এটার উত্তর, সঠিক উত্তর হচ্ছে 480 টাকা। এবার দেখো 3 নাম্বারটায়, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ 5টি দরে করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা হবে, লাভ হবে কত টাকায়? 25 টাকা। তাহলে তুমি 5টি কিনেছো 20 টাকা দিয়ে, কিন্তু 4টি বিক্রি করেছো কত টাকা? 20 টাকা। তাহলে কত পার্সেন্ট লাভ হবে? 25% লাভ হবে। 5-এর তো যদি 1% লাভ হয়, তাহলে 100-তে লাভ হবে কত? 25%। 100-তে লাভ হবে 25%। এবার দেখো 4, মুনাফা হিসাবের ক্ষেত্রে। মুনাফা হিসাবের ক্ষেত্রে কি? মুনাফা সমান আমরা কি জানি? মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা সমান কি? মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করলে আমরা মুনাফাটা পেয়েছি। দেখো মুনাফা আসল ধরলাম আমরা 120 টাকা, তাহলে আমাদের আসল হচ্ছে 100 টাকা। তাহলে আমরা মুনাফা পেয়েছি এখানে কত? 20 টাকা। তাহলে এই সূত্রটা ঠিক আছে। এবার হচ্ছে মুনাফা। মুনাফা সমান কি? আসল গুণন মুনাফা গুণন সময় ভাগ 2। এটা কোনো সূত্র নেই, 2 নাম্বারটার কোনো সূত্র নেই। চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফা কি? চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন। তাহলে এটা একটা সূত্র। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 সঠিক উত্তর হচ্ছে খ। আর এখানে দেখো 2 নাম্বারটা কেন সঠিক নয়? আসল গুণন মুনাফা গুণন সময়। তাহলে আমরা যদি মুনাফার ভাগ করি তাহলে 100 ভাগের যত হবে তত, তাহলে এখানে ভাগ হবে 100, কিন্তু এখানে দেওয়া আছে 2, তাহলে এটা সঠিক নয়। দেখো এবার 5 নাম্বারটা, 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা হবে কত টাকা? 200 টাকা। তাহলে এটা ঠিক আছে। কিভাবে ঠিক আছে? দেখো 100 ভাগের হচ্ছে 10%, তাহলে 2000 টাকা, এখানে গুণন 2000 টাকায় কত হবে? তাহলে আমরা যদি এ শূন্য কাটি, এ শূন্য কাটা দিই, এখানে থাকে 20। দেখো এখানে 10, এখানে 100 না, এখানে 10, তাহলে 10 10 20 কত? 200 টাকা। 10 20 হচ্ছে 200 টাকা। তাহলে 1 নাম্বারটা সঠিক। এবার দেখো 5 বছরের মুনাফা আসল আসলের 1 সমস্ত 1 ভাগের 2 গুণ, এটাও ঠিক আছে। 6 বছরের মুনাফা আসলের সমান হবে, এটা ঠিক নেই। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 2।
এবার দেখো আমরা 6 নম্বরটায় আসি। জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। তাহলে তার বার্ষিক মুনাফা কত? 10%। ব্যাংকে জমা রেখেছে 2000 টাকা। তাহলে ক নম্বর প্রশ্ন দিয়েছি কি প্রথম বছর অন্তর মুনাফা আসলে কত হবে? তাহলে তার দেখো ফি সমান হচ্ছে 2000 টাকা, এন হচ্ছে 1 বছর, আর হচ্ছে 10%, অর্থাৎ 100 ভাগের 10%। তাহলে মুনাফা আসল, যেহেতু তাকে মুনাফা আসল বের করার জন্য বলছে। মুনাফা আসলের সূত্র কি? ফি ইন্টু 1 যোগ আর এন। তাহলে ফির মান আমাদের কত দেওয়া আছে? 2000 টাকা। 1 আর এর মান হচ্ছে 100 ভাগের 10, আর এন সময় হচ্ছে কত? 1 বছর। এই যে প্রথম বছর 1 বছর। তাহলে এখানে তাহলে 2000 গুণন একটা 10-এর সাথে যোগ একটা 10-এর সাথে, দেখো এখানে সমস্ত ভাঙানোর নিয়ম হচ্ছে কি? 100-কে 1 দ্বারা গুণ করতে হবে। কত? 100 একে 100 যোগ 10, তাহলে 110 হয়। তাহলে আমরা যদি একটা শূন্য একটা শূন্য এখান থেকে কেটে দিই, তাহলে এখানে থাকে 11 ভাগ 10। এবার দেখো এই শূন্য এই শূন্য কাটা দেওয়া যায়, এখানে থাকে 200, এখানে থাকে 11। 200 আর 11 গুণ করলে কত হয়? 2200। 2200 টাকা। এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম বছরান্তে আসল মুনাফা হবে তার 2200 টাকা। খ নাম্বারটা কি? সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? অর্থাৎ 2 বছরের মুনাফা আসল কত হবে? দেখো আমরা ক নাম্বারে মুনাফা আসল পেয়েছিলাম কত? 2200 টাকা। তাহলে সেখানে আমাদের আসল ছিল 2000 টাকা। তাহলে 2000 টাকা থেকে 2200 থেকে 2000 টাকা বিয়োগ করলে কত হয়? 200 টাকা হয়। তাহলে এখন হচ্ছে আমাদের দ্বিতীয় বছরান্ত মুনাফা আসল কত হবে? তাহলে প্রথম বছরান্ত মুনাফা আসল হচ্ছে 2200 টাকা। তাহলে দ্বিতীয় বছরান্ত আরো 200 টাকা মুনাফা পাবে। তাহলে এই 200 টাকা যদি আমরা 2200 টাকার সাথে যোগ করি, তাহলে হবে কত? 2400 টাকা। এটাই হবে ক নম্বরের আনসার। এবার হচ্ছে 3 নাম্বার, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 2200 টাকা। কিভাবে? দেখো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? ফি ইন্টু 1 প্লাস আর। তাহলে ফির মান হচ্ছে আমাদের দেওয়া আছে 2000 টাকা। তাহলে তারপর হচ্ছে 1 যোগ আর হচ্ছে কত? 10%। 10%, তাহলে 100 ভাগের 10। 1 যোগ 100 ভাগের 10 সমান, যেখানে দেখো 2000 গুণন, এখানে একটা 100 এর সাথে গুণ, 100 এর সাথে গুণ করলে কত হয়? 100, আর 10 যোগ করলে 110। তাহলে এখানে হচ্ছে 110, এখানে হচ্ছে 100। তাহলে আমরা যদি এই দুটা কেটে দিই, তাহলে থাকে কত? 11 ভাগ 10। 11 ভাগ 10। এই 10 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, এখন এই শূন্য কাটা দেওয়া যায়। 200 আর 11। 11 আর 200 গুণ করলে কত হয়? 11 দুগুণে 22 সমান হচ্ছে 2200 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? 2200 টাকা।